দর্শক, ভোরের পাতা পেজে আপনাদের স্বাগতম। একসময়ের আধুনিক স্থাপনার মধ্যে নির্মিত বাস টার্মিনালটি অযত্ন অবহেলার কারণে এবং সংস্কার না হওয়ার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি বলছিলাম ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটির কথা। দর্শক, আমি এই মুহূর্তে আছি ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের ভিতরে। আপনারা জানেন এই বাস টার্মিনালটি 1989 সালে স্থানীয় সরকারের অধীনে কিন্তু নির্মিত হয়, যা একটি আধুনিক স্থাপনার মধ্যে অন্যতম একটি বাস টার্মিনালে নির্মিত করা হয়েছে। গত ৩৫ বছরও একাধিক সরকার পরিবর্তন হলেও কিন্তু এই বাস টার্মিনালটির কোনো সংস্কার না করার কারণে এটি এখন ভেঙে চুরে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। তো বেতাল অবস্থায় যে দেখেন অবস্থায় আমরা যদি আটতে পারি না, চলতে পারি না, এদিকে যাতায়াতে ভীষণ সমস্যা হয়ে যায়। বাথরুম নাই, একটা কোনো লেট্রিন নাই, ওয়াশরুম নাই, একটা ফোটল নাই, পাঙ্গা চূড়া সব রাস্তার মধ্যে গাড়ি গুড়ি শীতকায় তৈরি যায় গিয়া ডর করে মানুষ। বিষম একটা সমস্যা, আমরা চলাচল করতে বিষম একটা সমস্যা হয়ে যায় গিয়া এত পরিস্থিতি। আমরা চাই যে এটা মানে হয়ে যাক, এই সরকার আমলে যদি এটা যদি হয়ে যায় তত আমার ভালোই হয়। কথা বলেন না, আমার বিষম অবস্থা খারাপ, রাস্তাঘাটে চলাচল করতেই না। বর্ষা হলে তো গাড়ি চলবো না, তো বর্ষা হলে এটার ভিতরে অনার্থক গাড়ি পড়বো, যাতায়াতের কোনো লাইন নেই, লাইন গেট বেতাল খারাপ। আর এই বাস স্ট্যান্ড নাজরান বন্ধু থাকতে খুব ভালো ছিল। এখন ওই বাস স্ট্যান্ড এখন ভেঙে চুরে রাস্তাঘাট, বিল্ডিং, ওয়াশরুম, আমাদের চলাফেরা করতে বহুত সমস্যা এবং কষ্ট। এখন এটা করব 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 করিয়া করতে আছে, কিন্তু করে না। আমাদের দাবি বাস টার্মিনাল করিয়া দিব, তারপরে ওয়াশরুম করিয়া দিব, আশেপাশে যা কাম আছে সমস্ত মেরামত করিয়া আমাদের সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে দিব। দর্শক, এখানকার এই বাস টার্মিনালটি ভিতরে যেই গাড়ি পার্কিংয়ের জায়গা এবং পাবলিক টয়লেট এবং রেস্টুরেন্ট, এগুলো কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে এখানে চরম ভোগান্তির শিকারে পড়তে হয় এখানে আসা যাত্রী এবং বাস চালক শ্রমিকরা। আমাদের এই ডিপুর ভিতরে ঢুকতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা গাড়িগুড়ি পার্কিং করতে পারি না, গাড়িগুড়ি ডিপু ভাঙ্গাচুরা, আমার গাড়িগুড়ি বাজ্যা যায়। আমরা প্রশাসনের কাছে এটা দ্রুত মেরামত হওয়ার জন্য আমরা এটাই দাবি করি। ভোলা জেলা বাস মালিক সমিতির ডিপু আজকে দীর্ঘ ৩৫ বছর ধরে যাবৎ খালাখন্দ হয়ে রয়েছে, কোনো মেরামত নাই। বিভিন্ন যাত্রী বিভিন্ন জায়গা থেকে আসতে গিয়ে এখানে কোনো পাবলিক টয়লেট নাই, কোনো ভালো মানের কোনো একটা বসার স্থান নাই। বর্ষাকালে এই জায়গায় যাত্রীরা এসে কোনো জায়গায় দাঁড়াইতে পারে না। প্লাস বর্ষাকালে আমাদের এই ডিপুর ভিতরে গাড়িগুড়ি পার্কিং করতে কিংবা যাতায়াত করতে খুব একটা সমস্যা। তারপরে আমরা এখানে গাড়িগুড়ি রাখতে বিশাল একটা সমস্যা। নাজিউর রহমান মঞ্জু সাহেব বাস টার্মিনাল করছে, তখন থেকে প্রায় ২০-২৫ বছরের টার্মিনাল ভালো ছিল। দর্শক, এখানে এই এই বাস টার্মিনালে আসা যাত্রীরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন এবং শ্রমিকরা কিন্তু আমাদের যেমনটা জানিয়েছেন যে দীর্ঘ ৩৫ বছরে এই বাস টার্মিনালটি সংস্কার না করার কারণে কিন্তু দিন দিন এটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে, যার কারণে তারা চরম ভোগান্তির শিকারে পড়তে হয় এবং বর্ষার মৌসুমে কিন্তু বড় ধরনের সম্মুখীন হতে হয় বলে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন। তবে এখানকার যে স্থানীয় প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে খুব শীঘ্রই এই বাস টার্মিনালটি পূর্ণ সংস্কারের জন্য তারা পদক্ষেপ নেবেন। দর্শক, এই ছিল ভোরের পাতা পেজ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ মহিউদ্দিন, ভোরের পাতা।